कोलकाता नगर निगम की 107 नंबर वार्ड की पार्षदा लिपिका मान्ना के नेतृत्व में 21 जुलाई अर्थात शहीद दिवस को केंद्रित कर एक विशाल रक्तदान शिविर का आयोजन किया गया। 21 जुलाई में शहीद हुए व्यक्तियों को श्रद्धांजलि देते हुए हर वर्ष की भांति इस वर्ष भी पार्षदा के नेतृत्व में इस रक्तदान शिविर का आयोजन किया गया, जहां कई रक्तदाताओं ने रक्त देकर इस शिविर को सफल बनाया। इस दिन यहां पर मुख्य अतिथि के रूप में कस्बा विधानसभा के विधायक जावेद अहमद खान, पार्षद एवं MMIC मिताली चैटर्जी, राजबिहारी विधानसभा के विधायक देवाशीष कुमार एवं कई नेता, मंत्री और समाज सेवी मुख्य रूप से उपस्थित थे। এটা ভুল রক্তদানের যে শিবির হচ্ছে সেটা আগে থেকে ঠিক হয়েছিল আর 21 জুলাই আমাদের পার্মানেন্ট ক্যালেন্ডারে ডেট আছে, তার সঙ্গে যুক্ত করতে গেলে হয় না। এটা মানুষের জন্য কিরম যে রক্তদান শিবির মানুষের এলাকার মানুষের জন্য আর 21 জুলাই ভারতবর্ষের মানুষের জন্য যারা যাদের অধিকার কেড়ে নিয়েছিল বামফ্রন্ট এবং তখনকার কংগ্রেস সরকার আবার ফিরিয়ে কেউ দিয়েছে, তার নাম হচ্ছে বাংলার শহীদরা। 13 জন শহীদ তারা দিয়েছে, তাদের আমরা ভুলিনি, তাদের সম্মান জানানোর জন্য সেইটা আমরা এই জিনিসটা হচ্ছে 106 নম্বর ওয়ার্ড হোক যেখানে এখনো তো কিছু দুষ্কৃতী আছে যারা দিল্লিতে বসে হিন্দু মুসলিম করছে, তাদের তো লোক আসে এসব কাজ যারা করে তাদের বাঙালিরা ভালো চোখে দেয় এবং মানুষ তাদের ধিক্কার জানায়, আমরা ধিক্কার জানাই। মোদির কাছে আর অমিত শাহর কাছে অপরাধ, আমাদের কাছে না। বাঙালিরা সবসময় নতুন কিছু দিয়েছে। দেখুন, মানুষের প্রাণ বাঁচাতে যদি কেউ এগিয়ে আসে এবং সারা ভারতবর্ষের মধ্যে বাঙালিদের দিকে কেউ এগিয়ে নেই। দেখো, যার যেখানে দৃষ্টি শকুনের দৃষ্টি ভাগাড়ের দিকে থাকে, তাই যার যা দৃষ্টি কেউ যদি পোস্টারে যার দৃষ্টি থাকে দেবে। আমাদের দৃষ্টি হচ্ছে মানুষের কল্যাণে, মানুষের প্রয়োজনে, সমাবেশে মানুষের যোগদান। তাই সেই উদ্দেশ্য নিয়েই আমরা সকাল থেকে রাত অবধি মানুষের কাছে যাচ্ছি। 21 জুলাই 26-এর বিধানসভার আগে সম্ভবত শেষ 21 জুলাই হবে। তাই সেই কারণেই নিশ্চয়ই নির্বাচনের আমাদের দলের যে কর্মসূচি থাকবে, দল কিভাবে চলবেন, মমতা বন্দ্যোপাধ্যায় আগামী নির্বাচনকে কেন্দ্র করে তার ভাবনার কথা নিশ্চয়ই 21 তারিখে কি বলবেন শোনার জন্য তো আমরা অপেক্ষা করবই। দেখুন ভাই, এটা খুব এত বড় প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা আমার নেই। উনি সর্বভারতীয় বিজেপির নেতা, আমি সামান্য একটা কাউন্সিলর, আমার পক্ষে উত্তর দেওয়া মুশকিল। ভবানীপুর কেন, আমরা 294 আসনেই শুধু আশাবাদী, অত্যন্ত আশা। ভবানীপুর আমাদের তো প্রাণ কেন্দ্র। ডেফিনেটলি আমরা তো 21 জুলাই আমরা সবাই ধর্মতলা যাই শহীদ দর্পণে, এবং শুধু 21 জুলাইয়ের যারা শহীদ তারা নয়, যারা ছোট আঙ্গারিয়ায় মারা গেছে, নানুরে মারা গেছে, সিঙ্গুরে মারা গেছে, নন্দীগ্রামে মারা গেছে, এরকম বাংলায় অজস্র তৃণমূল কংগ্রেস করা সুবাদে প্রচুর মানুষ মারা গেছে CPM এর অত্যাচারে। সেই জায়গায় সেই সকল শহীদদের স্মরণ করা এবং তাদেরকে উদ্দেশ্য করে এই রক্তদান উৎসব নিশ্চিতভাবে এটা একটা মহতি কাজ এবং একটা বড় শ্রদ্ধা জানানোর জায়গা। তো 21 জুলাইয়ের আগে এরকম একটা রক্তদান উৎসব করার জন্য এই ওয়ার্ডের পৌর প্রতিনিধিদের যারা ভয় পায় তারা এই সমস্ত কুকর্ম করে, এটাতে থেমে থাকলে চলবে না। আমরা সঠিক জায়গায় এগোচ্ছি, সঠিক পথে যাচ্ছি। স্বামী বিবেকানন্দ বলেছে যে চলতে গিয়ে যদি হোঁচট খাও তাহলে জানবে সঠিক পথে হাঁটছো, এবং সেই জায়গা থেকে এরকম পোস্টার ছিঁড়ে বা মানুষকে কালিমালিপ্ত করলে তাতে নিজেদের কার্যসিদ্ধি হয় এরকম নয়। কিন্তু আমাদের লক্ষ্য স্থির রেখে মমতা বন্দ্যোপাধ্যায় যেরকমভাবে বলছেন, সেনাপতি অভিষেক যা বলছে সেইভাবে আমাদের এগিয়ে যেতে হবে এবং মানুষের জন্য কাজ করতে হবে। দেখুন, এই ব্যাপারটা অ্যাবসলিউটলি এটা একটা আইনানুগ ব্যবস্থা এবং নিশ্চিতভাবে এটা পুলিশ ব্যবস্থা গ্রহণ করবেন। যারা হোর্ডিং লাগিয়েছিলেন তারা নিশ্চিতভাবে পুলিশের কাছে ডায়েরি দায়ের করেছেন এবং পুলিশ তদানীন্তন ব্যবস্থা গ্রহণ করবে যারা দোষী। আর এইভাবে তো তৃণমূল কংগ্রেসকে আটকে রাখা যায় না। একদম 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 হই হই করে খেলা হবে। শোনো, মান্নার একটা গান জানো তো, যে পাথরে লেখো নাম, সে নাম মুছে যাবে,
কাগজে লিখে নাম সে নাম ছিঁড়ে যাবে, হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে। মমতা ব্যানার্জির নাম আর তৃণমূল কংগ্রেসের নাম, অভিষেক ব্যানার্জির নাম বাংলার কোটি কোটি মানুষের হৃদয়ে লেখা আছে। ওই একটা দুটো পোস্টার কেউ ছিঁড়ে দিলে তার জন্য কিছু যায় আসে না, বরঞ্চ আরো আমাদের জেদ বাড়ে, আরো আমাদের শক্তি বাড়ে, যে একটা জিনিসকে যত আঘাত করবে সে তত শক্তিশালী। আমরাও একটা পোস্টার ছিঁড়েছে, আগামী দিনে ওদের সমস্ত ব্যালটগুলোই মানে বোতামের বোলার করবে না, সব করবে তৃণমূলে। আমি এটা লিপিকাকে ধন্যবাদ দেবো 100 বার এই কারণে যে রক্তের বিনিময়ে রক্ত, যে ভাইগুলো রক্ত দিয়ে আমাদের আজকে বাংলার স্বাধীনতা দিয়েছে, তাদের আত্মাকে স্মরণ করে আজকে যে রক্তদানটা করেছে আমি লিপিকাকে, কারণ রক্তের কোনো রং হয় না, রক্তের কোনো জাত হয় না, পাত হয় না, কার রক্ত কে নিচ্ছে আমি জানি না, হিন্দু মুসলিম আমরা সব একাকার হয়ে যাই। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার আজকে যে লিপিকা এই গুরুত্বপূর্ণ দিনটাতে খুব সুন্দর করে রক্তদান করেছে, প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে। আমি লিপিকাকে ধন্যবাদ, এবং যারা রক্ত দিচ্ছে বা যারা নিচ্ছে তাদেরকেও আমার আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। এই রক্তদান যারা, যে শহীদরা রক্ত দিয়েছে বাংলার জন্য, দেশের জন্য, যে সম্মান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এসে দিয়েছেন, তার জন্য এই কর্মটা খুব সামান্য। সেই নেত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাবো, শতকোটি প্রণাম জানাবো। তার নির্দেশে, তার আদর্শে যদি আমরা এতটুকু করতে পেরেছি, তার জন্য নিজেরা অনেক গর্বিত এবং ধন্যবাদ। না, এটা তো দল ডিসিশন নেবেন, যিনি হোক। আমাদের বর্তমান বিধায়ক অত্যন্ত ভালো মানুষ, ভূমিপুত্র কসবার জাভেদ খান, বাংলার মানুষের কথা, আমাদের 107 নম্বর ওয়ার্ডে আমার সঙ্গে প্রচুর কাজ করছেন এবং অনেক সবসময় সহযোগিতার হাত উনি বাড়িয়ে দেন। এই কনস্টিটিউয়েন্সিতে আজকে কসবাতে কোনো সমস্যা নেই, সুন্দরভাবে আমরা কাজ করি তার হাত। যারা ভয় পেয়ে গেছে, তারা আবার হার মাত্রা তাদের পথে পৌঁছতে চাইছে। যারা ধর্ম নিয়ে কথা বলছে, তারা আবার তাদের ওই দুর্নীতির গ্রস্ত হতে চাইছে আর বাংলাকে কলুষিত করতে চাইছে। মনে রাখতে হবে, ভারতবর্ষের স্বাধীনতা, তাতে যত সংগ্রামী ছিল এই বাংলার মানুষ ছিল। আজও সেই বাংলা সংগ্রাম করে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, মাথা উঁচু করে তুলে রাখবে ভারতবর্ষের বুকে। সব সময় পশ্চিমবঙ্গ রাজ্যটা যেভাবে ছিল সেখানটাতেই রাখতে হবে, সেই সম্মান তাদের দিতে হবে। যেদিন কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নিয়েছিলেন, তার কথা ছিল বদলা নয় বদল। কোনো ধর্মঘট নয়, প্রত্যেক মানুষ যাতে রোজগার, যে তাদের ইনকামটা হয়, যে মজদুররা যারা কাজে যায়, সবজিওয়ালারা যারা বিক্রি করতে বসে, তারা যেন কোনোদিন তাদের পেটের ভাত থেকে তারা যেন বঞ্চিত না হয়। তারা সারা জীবন তাদের অ্যাটলিস্ট তারা যে কর্মটা করে যায়, সেখানে তাদেরকে কোনো ধর্মঘটের মধ্যে রেখে তাদেরকে অপসারণ করা বাংলা থেকে এইভাবে করা যায়। সেটা দেখছি উড়িষ্যায় দেখছি, দিল্লিতে দেখছি, আমি নিজেও দিল্লিতে থেকেছি। কিন্তু এই যে অরাজকতা শুরু হয়েছে, এর জবাব বাংলাদেশ বলেছে। আগে ছিল 200 পার, হয়ে গেছিল পগার পার, এবার বলেছে 190। 90টা উল্টে যাবে, একটা মাথায় উঠে গেছে। কেন? ওদের যে নেতৃত্ব, কে নেতা আর কে বিরোধী নেতৃত্ব দেয়, তাদের মধ্যে কোনো সামঞ্জস্যতা নেই। তাহলে আমার মনে হয় 9 সংখ্যাটা বেঁচে থাকছে, সেই 9টা বাংলা বুঝিয়ে দেবে। সেটা আমি বলবো কেন? তাদের দল বলবে, তাদের নেতা তারা বলবে। আমি তৃণমূল করি, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, বিরোধী দলের নেতাকে নিয়ে আমার মাথা ঘামিয়ে লাভ নেই।